মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরকে ঘিরে সেজে উঠছে পুরাতন মালদার মহানন্দা ভবন। প্রশাসনিক সূত্রে খবর, আগামীকাল সোমবার মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার বিকাল নাগাদ মালদায় এসে পৌঁছবেন বলে খবর। এরপর রাত্রিবাস করবেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা ভবনে। রাত্রিবাসের পর মঙ্গলবার মালদা শহরে রয়েছে মুখ্যমন্ত্রীর সরকারি সভা। মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানের সেই সভা থেকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে এখন মালদায় প্রশাসনিক তৎপরতা রয়েছে তুঙ্গে। পুরাতন মালদার মহানন্দা ভবন সেজে উঠেছে। মহানন্দা ভবনে নতুন করে লেগেছে নীল সাদা রঙের প্রলেপ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে মহানন্দা ভবনের রাস্তা সহ আশপাশে লাগানো হচ্ছে সিসিটিভি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে জোরদার প্রস্তুতি চলছে পুরাতন মালদায়। রবিবার সকাল থেকেই সেই প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তবে শুধু প্রস্তুতির কাজ নয়, তিনি মুখ্যমন্ত্রীর মালদা আগমনের প্রাক্কালে পুরাতন মালদার মঙ্গলবাড়ি বুলবুলি মোড় থেকে সদরঘাটগামী রাস্তা সহ ফুটপাত পরিষ্কার রাখার উপর বিশেষ জোর দেন। রাস্তার পাশের বিভিন্ন দোকানদারদের রাস্তা পরিষ্কার রাখার বার্তা দেন। আপনারা সকলে জানেন যে আমাদের যে সর্বভারতীয় নেত্রী এবং পশ্চিমবঙ্গের প্রধান অ্যাডমিনিস্ট্রেটর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকারি প্রোগ্রামে আসছেন এবং এখানটায় আমাদের মহানন্দা যে ভবন আছে, আমাদের মালদা শহরের ভিতরে যে মহানন্দা ভবন, সেই মহানন্দা ভবনে তিনি 20 তারিখে রাত্রিবাস করবেন। তার আগে আমরা আমাদের এলাকার যে তার নিরাপত্তার জন্য এবং তার সঙ্গে সঙ্গে এখানকার যে শহরের দেখছি যে বিভিন্ন ইনকোচ করে দিয়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে ইনকোচগুলোকে সরিয়ে দিচ্ছি এবং তার নিরাপত্তার জন্য এবং শহরটাকে শহরটাকে ক্লিন করছি। যে উনি আমাদের প্রশাসনিক বৈঠকে আসছেন, যেন সুষ্ঠুভাবে আসতে পারেন, সুষ্ঠুভাবে প্রোগ্রাম করে যেতে পারেন, তার সুব্যবস্থা মালদা পৌরসভা। আগামী মঙ্গলবার মালদায় সরকারি পরিষেবা প্রদানের সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা অনুষ্ঠিত হবে মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে। তাই মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে রবিবার থেকেই মুখ্যমন্ত্রীর সভাস্থলে নজরে এলো জোরদার পুলিশি নিরাপত্তার ছবি। এদিন সকাল থেকেই মুখ্যমন্ত্রীর সভামঞ্চ, হেলিপ্যাড সহ গোটা মাঠে কড়া নজরদারি চালান মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। তারা পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে গোটা মাঠে তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালান। কোথাও নিরাপত্তার কোনো ফাঁক ফোকর রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। মালদা রতুয়া 1 নম্বর ব্লকে দেবীপুর অঞ্চলে কংগ্রেস দলে ভাঙন। কংগ্রেস ছেড়ে বেশ কিছু নেতাকর্মী তৃণমূলে যোগদান। রবিবার এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল রতুয়ার দুর্গাপুর স্ট্যান্ডে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি অজয় সিনহা সহ অন্যান্যরা। এদিন তাদের হাত ধরে দেবীপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন অঞ্চল প্রধান মোহাম্মদ মুজিবুর রহমান সদলবলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব। কংগ্রেসের সভাপতি মুজিবুর সাহেব 500 কংগ্রেস নিয়ে প্রতিটা 24টা বুথ থেকে 500 কংগ্রেস কর্মী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলে যোগদান করেন। সমস্ত নেতৃত্ব মিলে আজকে দেবীপুর অঞ্চলে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন এই কারণে 21 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় আসবেন, তাকে স্বাগত জানাবার জন্য। তার কর্মপদ্ধতি দেখে সাধারণ মানুষের যে উনি পাশে দাঁড়িয়েছে, তার জন্য কংগ্রেস থেকে এরা তৃণমূলে যোগদান করে। অন্যদিকে এদিনই রাজ্য মহিলা তৃণমূলের নির্দেশে হবিবপুর ব্লকে অনুষ্ঠিত হয় মহিলা তৃণমূলের কর্মী সভা দীক্ষা কর্মসূচি। হবিবপুর ব্লক মহিলা তৃণমূলের পক্ষ থেকে এই কর্মসূচিকে ঘিরে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয় হবিবপুর রাইস মিল হাট সভা কক্ষে। উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার, হবিবপুর ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী লিলি মুর্মু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কৃষ্ণ মুর্মু সহ অন্যান্যরা। আমাদের রাজ্য সভানেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া আমাদের দিদি 27শে নভেম্বর থেকে 26শে জানুয়ারি পর্যন্ত 1 মাসের আমাদের দীক্ষা কর্মসূচি দিয়েছেন। তো সেই দীক্ষা কর্মসূচি নিয়ে আজকে আমরা হবিবপুর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা হবিবপুরে এসেছি। আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি সব থেকে বেশি যদি কারো জন্য চিন্তা করেছেন সেটা হচ্ছেন আমাদের মহিলাদের জন্য।
তো আজকে এই ব্লকে এসে আপনারা সবাই জানেন যে এই বিধানসভা বিজেপির বিধানসভা, এখান থেকে এমএলএ বিজেপি, কিন্তু আমি এখানে এসে দেখলাম যে এই এলাকার মহিলারা, এই এলাকার মায়েরা চাইছে আগামী দিনে এই বিধানসভা থেকে যাতে তৃণমূল কংগ্রেস জিততে পারে, তাদের উৎসাহ দেখে আমি আজকে আপ্লুত। দুষ্কৃতীদের গুলিতে নিহত মালদা তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকারের স্মরণ সভা হয়ে গেল রবিবার। মালদা শহরে 22 নম্বর ওয়ার্ডের সুকান্ত স্মৃতি সংঘের পক্ষ থেকে এদিন এক স্মরণ সভার আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গণে। এতে সুকান্তপল্লী, মহানন্দাপল্লী এবং ঝলঝুলিয়া এলাকার সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন নিহত নেতার স্ত্রী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তারা সকলে মিলে প্রথমে প্রয়াত নেতা বাবলা সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, এরপর তার স্মৃতিচারণায় অংশ নেন। আজকে আমরা সকলে মহানন্দাপল্লীর মানুষ, সুকান্তপল্লীর মানুষ, ঝলঝুলিয়ারও বেশ কিছু জায়গার মানুষ একত্রিত হয়েছি সুকান্ত স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে। আমাদের শ্রদ্ধেয় প্রয়াত নেতা, জননেতা দুলাল সরকার সবার আয়োজন করা হয়েছে। এখানে বহু মানুষ, এলাকার বহু মানুষ এখানে একত্রিত হয়েছে তার সবার জন্য।